শুধুমাত্র গ্রাম্য সালিশে বাবা প্রধান হিসেবে বিচার করায় যেন হোসাইনের জীবনে বড় অপরাধ হয়ে গেল। মাত্র 14 বছরের এই কিশোরকে হতে হলো ভয়ঙ্কর প্রতিশোধের শিকার। যার দিন কাটার কথা ছিল স্কুলে, বন্ধুদের সাথে খেলার মাঠে, সেই জীবন শেষ হয়ে গেল নিষ্ঠুরতায়। আমি তো বিষ খাই না, তারা এমনি আমারে জোর কইরা হাত পাও বান্ধা খাওয়াইছে। 31 মে বিকেলের স্কুল শেষ করে বাড়ি ফিরছিলেন হোসাইন। গ্রামের এক চেনা মানুষ ডেকে নিয়ে যায় রাস্তার পাশ থেকে। এরপর তাকে বেঁধে মারধর করা হয়, জোর করে খাওয়ানো হয় বিষ। এখানেই শেষ নয়, অমানবিকভাবে তার গোপন অঙ্গে ঢেলে দেওয়া হয় অ্যাসিড। বিষের যন্ত্রণা আর শরীর ঝলসে যাওয়া সেই কিশোরের আর্তনাদ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তার চিৎকারে ভারী হয়ে উঠেছিল হাসপাতালের পরিবেশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তখন আমি যে গেলাম, আব্বু তুমি এই কাম করলা কি? আরে আব্বু আমি তো এই কাম করি না, আমি তো তারা বেলো বইয়াতে আসছিলাম। ইয়ান থেকে আমারে ডাক দিয়া নিছে, আমনে যে চুরি করছে, চুরির বিচার করছেন, এর লাগিয়া বলে আমারে তোর বাহে আমার মারে বাহের অপমান করছে, আমারে জরিমানা করছে, আমারে চোর বানাইছে, তো এই প্রতিশোধ থেকে নিতে আসি। এই কথা কই আমার পুত্রে মারছে, মাইরা ওষুধ খাওয়াই দিছে। কুমিল্লা বুড়িচংয়ে 2 মাস আগে ঘটে যাওয়া এক চুরির ঘটনার গ্রাম্য সালিশের প্রধান ছিল হোসাইনের বাবা আবু তাহের। সালিশে সাইমুন নামের এক যুবককে দোষী সাব্যস্ত করে 5000 টাকা জরিমানা করেছিলেন তিনি। আর সেই ক্ষোভের প্রতিশোধই নাকি নিয়েছে সাইমুন আর তার ভাই আলাউদ্দিন। এমনটাই মৃত্যুর আগে বাবাকে বলে গেছেন হোসাইন। মানে যে ছেলে এর ওষুধ খাওয়াইছে, ওই ছেলে চুরি করার পরে এরা 2-3 জনে মিললে এটার দরবারে সাহায্য করছে। 500 টাকা চুরি করছে দোকান থেকে, সাথে চুরি করার পরে হ্যাঁ রাজি হয়েছে যে হ্যাঁ আমি চুরি করছি। চুরি করার পরে তারা বইয়া সিদ্ধান্ত করে, যে লোকটা আছে না এখানে, হ্যাঁ আমার এই চাষা আরেকটা আছে, বা চাষা দেশে বাড়িতে আছে, তারা 3 জনে মিললে এটা সমাধান করছে। 5000 টাকা জরিমানা করছে। 5000 টাকা যে বেটার দোকানে চুরি করছে ওই বেটারে দিয়ে দিছে। এরপরে তারা বলতেছে যে এটা এই পরিবারের ফরেতে তারা নাকি তারা দুশ্মন হয়েছে, যে তারা এই কারণে আমার ছেলের ওষুধ খাওয়াইছে নাকি খাওয়াইছে। হাসপাতালে 12 দিন ধরে হোসাইন লড়াই করেছিল মৃত্যুর সাথে। বিষক্রিয়ায় গলা ফুলে গিয়েছিল, শ্বাস নিতে পারছিল না। চিকিৎসকরা জানিয়েছিলেন তার গোপন অঙ্গ পুরোপুরি ঝলসে গিয়েছিল। শেষে হার মানতে হয়েছে এই নিষ্পাপ প্রাণকে। বাচ্চা যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমাদের কাছে ফিজিক্যাল অ্যাসল্টের রোগী হিসেবে আসে, এবং আমরা প্রথমে দেখি যে তাকে খাদ্যনালীতে মানে ক্ষত হওয়ার কারণে সে কোনো খাওয়া দাওয়া খাইতে পারতেছিল না, বুকে ইনজুরি ছিল এবং পুরুষাঙ্গের আশেপাশে তার মানে ক্ষত ছিল। এই জিনিসগুলো এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো নিয়ে এবং গলায় প্রচন্ড ব্যথা, এগুলো নিয়ে রোগী আমাদের কাছে। এবং প্রথম থেকে আসার পরে কিন্তু তার অক্সিজেন লাগতেছিল, এবং লাস্ট কালকে কিন্তু তাকে ইনটিউবেশনও করা হয়। কিন্তু আলটিমেটলি রোগীর কন্ডিশন মানে খারাপের দিকে ছিল। সকল চিকিৎসা দেওয়ার পরেও রোগীর কন্ডিশন আর খুব বেশি উন্নতির দিকে যায়নি। মায়ের চোখের পানি আর মনে একটাই প্রশ্ন, কেন খালি হলো তার কোল? আমরা তো জানি না, আমার ছেলে জানি গেছে আরেক ফুলার তার সামান্য চলে এক লোকে, তারা এগুলো লোকে বেলো বই হয়েছে। বেলার থেকে বলে আমার পুত্রের গুছুলের কথা বই ডাকতে নিছে নিয়া, তা আমার পুত্রের বলে আটকাটি বাঁধছে বাইন্দা, এরও দূরে বলে চুরি ধরেছে, তুই কেউ নাস্তর যাবো করে এরও দূরে বলে মোহ বিশিল্লা দিছে। এরপরে আমার পুত্রের পুরুষ মেয়েদের এসিডি খানে ঢেলা দিছে। আমরা তো জানি না। পুলিশ জানিয়েছে ঘটনার পর 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আপনারা জানেন যে এই বিষয়ে ইতিমধ্যে 2 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার তদন্তাধীন আছে এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর এখন একটাই দাবি, যাতে নৃশংসতার শিকার আর কোনো শিশু না হয়। বাবার ন্যায় বিচারে বলি হওয়া এই কিশোরের পরিবার যেন ন্যায় বিচার পায়। নিউজ ডেস্ক, RTV।